नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी भालो आछेन सुस्थ आछेन। एकदम अन्यरकम रेसिपि, पेटटा भरिए राखबे, शरीरटाके हेल्दी राखबे, तेल मशला छाड़ा जत खुशी खान, खिदे पेलेई एटा खान, तैरी करे राखुन। एटा एतटाई प्रयोजनीय एबं मजादार रेसिपि एबं एई रेसिपिटा करते खूब बेशी समय लागे ना। जादेर हाते कम समय आछे, যারা ধরুন একটু খেতে ভালোবাসেন তারা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অনায়াসে তৈরি করতে পারেন। তার জন্য সবার প্রথমে আমি যেটা নিয়ে নেব সেটা হচ্ছে কলা। নরমাল যে কোনো ধরনের কলা এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন 1 কাপের মতো। একটা মিক্সিং জারের মধ্যে এই কেটে রাখা কলাগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এর একটা আমি পেস্ট তৈরি করব। পেস্টটা একটুখানি একদম স্মুথ পেস্ট তৈরি হবে। এবার এরকম একটা বাটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কলার যে পেস্টটা আমি তৈরি করেছি সেই পেস্টটা এই বাটিটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এর মধ্যে আমি দুধ দিয়ে দেব 1 কাপ মতো। দুধটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটুখানি নুন দিয়ে এরকমভাবে সামান্য একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সামান্য একটুখানি তেল আমি এর মধ্যে দেব। আপনারা ঘিও দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোটা খুব সুন্দরভাবে যাতে ফেটানোটা হয়, মানে একদম যাতে দুধ বলুন, তেল বলুন এবং কলা বলুন, কলার যে পেস্টটা সেটা একদম খুব সুন্দরভাবে মিশে যেতে পারে। পেস্টটা যখন ভালোভাবে মিশে গেল, এবারে আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনিটার মধ্যে আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা দিয়ে ভালো করে ময়দাটাকে আমি এরকমভাবে একটুখানি ছেঁকে নেব। ময়দার মধ্যে যাতে কোনো রকমের গুটলি পাকানো না থাকে, কোনো রকমের নোংরা কোনো কিছু না থাকে, ঠিক এরকমভাবে ময়দাটাকে আমি একটুখানি চেলে নিলাম। এবার ময়দা দিয়ে এই পেস্টটাকে ভালো করে মাখতে হবে, খুব সুন্দরভাবে মেখে নেব। তো এখানে না আছে খুব বেশি তেলের ব্যাপার, না আছে কোনো মশলার ব্যাপার, হালকা একটা খাবার। আমরা যারা বাইরের পাউরুটি বলুন বা কেক বলুন এই ধরনের জিনিসগুলো খাচ্ছি, সেই তুলনায় ঘরে তৈরি করা এগুলো যদি আমি আলাদা করে তৈরি করে রাখতে পারি তাহলে পেটটাও ভরবে, তার সাথে সাথে অসম্ভব সুস্বাদু এই খাবার। তো এরকমভাবে পেস্টটা আমার একদম তৈরি হয়ে গেল। দেখুন একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে আমি এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নেব এবং 1 চামচ করে আমি এই ব্যাটার থেকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। তো বুঝতেই পারছেন একদম অন্যরকম ইউনিক একটা খাবার, যেটা ছোট থেকে বড় সবাই খেতে পারেন। খাবেন কারা? যাদের খুব খিদে পায় তারা এটা তৈরি করে রাখতে পারেন। তাছাড়া যারা ধরুন অফিসে বলুন, স্কুলে বলুন বা অন্য যে কোনো জায়গায় ক্যারি করতে চাইছেন কোনো খাবার, তারা এই ধরনের খাবারগুলো তৈরি করে নিয়ে যেতে পারেন। এবারে আপনাদের যদি মনে হয় যে না আমরা ময়দা দিয়ে খাবো না, তাহলে সেই ক্ষেত্রে আমরা সুজি ব্যবহার করতে পারি। সুজিটাকে আমি সবার প্রথমে একটুখানি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে তারপরে আমি ময়দার জায়গায় ব্যবহার করতে পারি। তার মানে কি, আমি এখানে ময়দাও ব্যবহার করতে পারি, আমরা এখানে সুজিও ব্যবহার করতে পারি। তো যখন দেখবেন এটা একদম দেওয়ার পরে শুকিয়ে গেছে, একদম স্বচ্ছ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এটাকে একটুখানি জাস্ট এরকমভাবে তুলে নেব। তুলে দিয়ে অপর সাইডটাকেও ভালো করে একটুখানি ফ্রাই করে নেব। এটা বেশিক্ষণ হতে সময় লাগে না। দেখুন কালারটা ঠিক এই রকম ধরবে। তো আমাদের কি খাওয়ার বিষয় আছে, যখন আমরা বাইরের খাবার ক্যারি করছি সেই জায়গায় আমরা এই ধরনের খাবারগুলোকে বাড়িতে তৈরি করে নিয়ে তারপরে বাইরে ব্যবহার করতে পারি। ছোট থেকে বড় সবার জন্যই আমরা এগুলো তৈরি করে নিতে পারি। আর এগুলো তৈরি করতে দেখুন বেশিক্ষণ সময়ও লাগে না, আবার খুব যে বেশি জিনিস লাগছে তাও কিন্তু নয়। এগুলো কিন্তু দেখুন এপিট ওপিট করে একদম এগুলো ভাজা হয়ে গেল। তো আমি এবারে যখন এগুলো এপিট ওপিট করে একদম কমপ্লিট হয়ে যাবে আমি তুলে নেব। একটা কালার হবে, এক সাইডের কালার হবে একটু লালচে টাইপের, অন্য সাইডের কালারটা মোটামুটি সাদার উপরেই ভাজা ভাজা মতো হবে। এই যে রেসিপিগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, এগুলো প্রয়োজনীয় রেসিপি। মানে এগুলো হচ্ছে আমাদের যখন খিদে পাচ্ছে তখন আমরা কিন্তু এগুলো যদি থাকে ঘরের মধ্যে আমাদের বাইরের খাবারের উপরে ডিপেন্ড করতে হয় না। আমরা সন্ধ্যের সময়ও কিন্তু
মানে এই খাবারগুলোকে খেতে পারি, বা আমরা বাচ্চাদেরকেও কিন্তু এই খাবারগুলো তৈরি করে দিতে পারি। তবে সেই ক্ষেত্রে একটু আমি এর ভেতরে অন্য পুর ঢুকিয়ে হোক বা একটু মিষ্টি পুর ঢোকালাম, দিয়ে তারপরে কিন্তু আমরা এগুলো তৈরি করতে পারি। তো সেটা কিভাবে তৈরি করা যায় আমি নেক্সট প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন মোটামুটি আমি পরপর এগুলোকে দিচ্ছি, হয়ে যাচ্ছে, এবং এগুলোকে উল্টে পাল্টে একটুখানি ফ্রাই করে নিয়ে আস্তে করে তুলে নেব। তাহলে বোঝাই গেল যে এগুলো আমাদের কাছে একটা খুব সুস্বাদু খাবার, ভালো খাবার এবং মজাদার খাবার। তো এগুলো আমার একদম রেডি হয়ে গেল, ভাজা হয়ে গেছে বোথ সাইড। এবারে যেটা করব, একটা মিক্সিং জার নিয়ে নেব, তার মধ্যে কিছু চেরি আমি অ্যাড করলাম। আমরা সবাই জানি চেরির মধ্যে ফাইবারে ভর্তি থাকে, চেরি শরীরের জন্য ভালো। একটুখানি ভ্যানিলা এসেন্সের মধ্যে অ্যাড করলাম এবং কড়ার মধ্যে বা ফ্রাইং প্যানের মধ্যে আমরা এই পেস্টটাকে দিয়ে দেব। চেরিটা কি করবে, বাচ্চাদের কাছে একটা মজাদার খাবার তৈরি হবে, একটু মিষ্টি খাবার, অথচ আমি এখানে চিনি ছাড়া তৈরি করছি একটুখানি হানি বা মধু দিয়ে। তার মানে এটা সম্পূর্ণ অন্য খাবার এবং এর টেস্টটা একটুখানি অন্যরকম লাগবে। নর্মালি আমরা যে ধরনের জিনিস দোকানে কিনি এবং খাই সেটার থেকে এটা আলাদা। একটুখানি লেবুর রস দিলাম মিষ্টির ব্যালেন্সটাকে যাতে করতে পারে, যেন চেরিটাও মিষ্টি এবং এখানে মধুটাও মিষ্টি, সেই জন্য একটুখানি লেবুর রস অ্যাড করতে হবে যাতে করে এটা একটা টক মিষ্টি মতো ব্যাপার আসে। এবার ময়দার যে এগুলো তৈরি করেছি সেগুলোর মধ্যে একটুখানি করে জাস্ট যে চেরির পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে দিয়ে দেওয়ার পরে, একটা সাইডে দিয়ে দেওয়ার পরে এটাকে জাস্ট এরকমভাবে ঢাকা দিয়ে দেব। এটা একদম তৈরি হয়ে গেল বাচ্চাদের খাওয়ার মতো। এবার একটার পর একটা এরকমভাবে তৈরি করবেন। তৈরি করার পরে এটাকে ঢেকে রেখে বাচ্চাদের টিফিন বক্সে বলুন, সন্ধ্যার টিফিনে বলুন, বড়রা খেতে পারেন, যেভাবে খুশি খান না কেন। এটা কিন্তু আনহেলদি নয়। তবে হ্যাঁ, বলে রাখছি, যারা ময়দা খেতে চান না তারা সেক্ষেত্রে সুজি ব্যবহার করতে পারেন, কিন্তু নচেত আমরা নর্মাল লাইফে কেক বলুন, বাইরে থেকে সব কিছুই তো ময়দা দিয়ে তৈরি। কিন্তু খাবারটা বাড়িতে তৈরি করলে আমি বুঝতে পারবো খাবারটার মধ্যে আমি কি দিয়েছি এবং খাবারটা শরীরের জন্য কতটা হেলদি তৈরি করেছি। তো আজকে এই বলে বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। আমি দেখুন এগুলো অনেকগুলো তৈরি করেছি। এবার একটাকে মাঝখান দিয়ে জাস্ট আমি এরকমভাবে মানে একটুখানি চিড়ে দেখাচ্ছি বা কেটে দেখাচ্ছি, এই রকম খেতে হবে। অসম্ভব সুস্বাদু একটা খাবার, মজাদার খাবার, এবং প্রতিদিনকার লাইফের খিদে পেলে এই ধরনের খাবার খেতে পারেন। নর্মালি বাইরের খাবারের তুলনায় এই খাবারগুলো অনেক বেশি হেলদি। সুস্বাদু তো বটেই, বাচ্চাদের এত ভালো লাগবে। যারা জ্যাম খেতে পারেন, ভালোবাসেন, তারা তার বদলে চেরির এটা তৈরি করুন। আসলাম তাহলে।